নমস্কার, আমার নাম দেবদ্যুতি সরকার। আমি এই বিজনেসটা হচ্ছে লাস্ট 2 বছর ধরে করছি। তো মূলত এই বিজনেসটা আমার বাবা আর কি স্টার্ট করেছিল আজ থেকে হচ্ছে 6 বছর আগে। তো লাস্ট 6 বছর ধরে উনি হচ্ছে মোদি কেয়ারের বিজনেসটা বিল্ড করছে। এবং কারেন্টলি আমি লাস্ট 2 বছর ধরে আমি বাবাকে আর কি বাবা কো অ্যাপ্লিকেন্ট হিসেবে বাবাকে হেল্প করছি। আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে যদি বলতে হয়, আমি গ্রাজুয়েশনের পর হচ্ছে মাস্টার ডিগ্রি করেছিলাম এবং তারপরে এমবিও করেছি। তো আমি একটা কলেজে পড়াতাম এবং এডুকেশন লাইনের সাথে আমার মূল সংযোগ আমার নেটওয়ার্ক মার্কেটিং এর সাথে কোনো সংযোগ ছিল না কোনোদিন। বাবা লাস্ট 22 বছর ধরে নেটওয়ার্ক মার্কেটিং এর সাথে আছে এবং অ্যামওয়ে থেকে শুরু করে আরো হিন্দুস্তান লিভার এবং আরো অন্যান্য কোম্পানিতে হচ্ছে কাজ করেছে এবং যেখানেই কাজ করেছে উনি সাকসেস পেয়েছেন। কিন্তু আমার নেটওয়ার্ক মার্কেটিং সম্বন্ধে কোনো রকম ধারণা ছিল না। তো উনি এই বিজনেসটা হচ্ছে 6 বছর ধরে করছেন, কিন্তু লাস্ট 2 বছর ধরে আমি আর কি ওনার সাথে কাজ করছি। তো তার থেকে আমি যেটুকু শিখেছি সেটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো আমি স্ক্রিন শেয়ারে চলে যাচ্ছি। তো আপনাদের প্রত্যেককে আমি হচ্ছে ওয়েলকাম করতে চাই এই বিজনেস অপরচুনিটি মিটিং এ। তো আমরা মূলত আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, আমাদের কারেন্ট সিচুয়েশন কি, আমরা এই কেন এই বিজনেসটা করছি এবং এই বিজনেসের মাধ্যমে আমরা কি কি পেতে পারি। তো আমরা প্রত্যেকেই মানুষ মাত্রই কিছু না কিছু স্বপ্ন দেখি, প্রত্যেক মানুষেরই কিছু স্বপ্ন থাকে। বাচ্চাদের ভালো এডুকেশন সিস্টেম, আমাদের ভালো গাড়ি বাড়ির স্বপ্ন থাকে, বাচ্চাদের হচ্ছে ভালো বিয়ে দিতে চাই, আমরা একটা ফরেন ট্রিপ আমাদের স্বপ্ন থাকে। আমরা বৃদ্ধ অবস্থায় আমাদের যখন হচ্ছে জব থাকে না, আমরা পেনশনের উপর ডিপেন্ড করি, আর যারা প্রাইভেট কোম্পানিতে কাজ করে এসছে তারা তাদের যা সঞ্চয় করেছে তার উপর হচ্ছে নির্ভর করে। তো ওল্ড এজে আমাদের সিকিউরিটিরও প্রয়োজন হয়। এছাড়াও আমাদের আরো বিভিন্ন রকমের স্বপ্ন থাকে, যেমন কেউ কেউ চায় আমাদের বেটার লাইফস্টাইল থাকবে, কেউ কেন বলবো, প্রত্যেকেই আমরা চাই একটা বেটার লাইফস্টাইল, ফিনান্সিয়াল ফ্রিডম, এবং তার সাথে সাথে আমরা যাতে একটা টাইম ফ্যামিলির সাথে হচ্ছে স্পেন্ড করতে পারি। রেকগনিশন আমরা চাই, পার্সোনাল গ্রোথ আমরা হচ্ছে সবসময় চাই, ফিনান্সিয়াল সিকিউরিটি চাই। কিন্তু আজকের কারেন্ট সিচুয়েশনে দাঁড়িয়ে আমরা আমাদের যে ন্যূনতম স্বপ্ন সেটাই পূর্ণ করতে পারি না। তো এক্সট্রা যে ড্রিম গুলো আছে সেগুলো পূর্ণ করা কিন্তু কখনোই আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। সেটা কেন সম্ভব হচ্ছে না, তার কারণ হচ্ছে আমাদের কারেন্ট সিচুয়েশনে বিভিন্ন রকম প্রবলেমে ফেস করতে হচ্ছে। যেমন আমরা দেখছি যে ক্রমাগত হচ্ছে দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে, আমাদের বিভিন্ন রকম লোনস দ্বারা আমরা জর্জরিত থাকছি। এবার আমরা দেখে নিই যে একটা মানুষের হচ্ছে অ্যাভারেজ লাইফ স্প্যান কত। একটা মানুষের অ্যাভারেজ লাইফ স্প্যান মোটামুটি যদি 70 বছর ধরা যায়, তার সেক্ষেত্রে আমরা দেখি যে 30 বছর আমরা মোটামুটি আর্নিং করি। কেউ কারো ক্ষেত্রে 35 বা 40 হতেও পারে, কিন্তু আমরা অ্যাভারেজ একটা 30 বছর ধরছি। এবং আমরা 20 বছর হচ্ছে পর থেকে আমরা 20 বছর অব্দি আমার বাবার উপর ডিপেন্ডেন্ট থাকি আমাদের, এবং তার পরবর্তীকালে 50 ইয়ার্স আমরা হচ্ছে নিজেদের খরচ আমরা নিজেরা নির্বাহ করি। তো সেটার জন্য আমাদের কিছু না কিছু ইনকাম করতে হয়। যদি ধরে নেওয়া হয় যে আমরা মোটামুটি হচ্ছে মান্থলি 15,000 আর্ন করছি, কেউ 25 করবে, কেউ 20 করবে, কেউ 7 করবে, কেউ কেউ 10 করবে, সেটাকে আমরা অ্যাভারেজ 15 ধরেছি। যদি 15,000 কেউ হচ্ছে আর্ন করে এবং 12 মাসই কাজ করবে অবভিয়াসলি, তাহলে 15 × 12। এবং আমি যেটা আর কি বলেছি যে 30 বছর আমাদের মোটামুটি আর্নিং রেট থাকে। তো এই 30 বছরে আমরা 52 লক্ষ টাকা মোটামুটি আর্ন করি। এবং আমরা এবার খরচায় চলে যাই, আমরা কি কি খরচা করি। আমরা প্রত্যেক মাসে খাবার দাবার খাই এবং খাবার দাবারের ক্ষেত্রে আমাদের 3,000-এর বেশি আর কি খরচ হয়, কিন্তু আমরা কম করে 3,000-ই ধরেছি যে আমাদের খাবার দাবার খেতে 3,000 টাকা খরচ হচ্ছে। 12 মাসে আমাদের খেতে হবে × 12। এবং যদি 50 বছর ধরে আমরা খাই, তাহলে আমাদের খাবার দাবারের পেছনে মোটামুটি 15 লক্ষ টাকা খরচ হচ্ছে। আমাদের জামা কাপড় পরার পেছনেও কিছু এক্সপেন্ডিচার আছে। তো এখানে দেখানো হয়েছে যে 1,000 রুপিস করে আমাদের জামা কাপড়ে খরচ করছি প্রতি মাসে। এবার আমাদের ফ্যামিলিতে যদি 4 জন মেম্বার থাকে, 4 জনেরই জামা কাপড়ের প্রয়োজন হবে। তো 1,000 রুপিস কম করেই ধরা হয়েছে, এর থেকেও বেশি আমাদের কিন্তু খরচ হয়। যদি ন্যূনতম আমাদের অ্যাভারেজে 1,000 টাকায় যদি খরচ হয় মাসে, তাহলে সেক্ষেত্রে 12 মাস লাগবে আমাদের 12,000। আর 50 বছর ধরে যদি আমরা জামা কাপড় পরি, তাহলে সেক্ষেত্রে আমাদের 6 লক্ষ টাকা জামা কাপড়ের পেছনে খরচ হচ্ছে। একটা বাড়ি
যদি আমাদের নিজেদের বাড়ি থাকে সেটা মেনটেনেন্স করা বা আমাদের ইলেকট্রিসিটি বিল বা সেটাকে মেরামত করা, সেটার জন্য হচ্ছে আমাদের খরচ হয়। অথবা আমরা যদি রেন্টে থাকি তাহলেও কিন্তু 15 থেকে 20 লক্ষ টাকা আমাদের রেন্টের পেছনে খরচ হয়। তো এইটা আমাদের মেনটেন করতে হয়। আমরা যদি হচ্ছে গাড়ি হচ্ছে কিনি, তাহলে ছোটখাটো গাড়ি কিনতে মোটামুটি 5 লক্ষ টাকা প্রয়োজন হবে। কিন্তু আমরা যদি ধরি আমাদের কাছে গাড়ি নেই, তাহলে ট্রাভেল এক্সপেন্সও তো লাগবে, সেটাতেও আমাদের 4-5 লাখ টাকা পুরো সারা জীবন যদি আমরা কনসিডার করি তাতে খরচ হবে। ফোনের বিল, আমাদের এখন যদি বাড়িতে 4 জন মেম্বার থাকে, মিনিমাম 3-4টে ফোন তো আমাদের থাকবে। প্রত্যেকটা ফোনের হচ্ছে বিল দিতে হবে, সেক্ষেত্রে 1000 টাকা করে যদি খরচ হয়, তাহলে 12 মাসে আমাদের টোটাল হচ্ছে 12,000 টাকা। এবং 50 বছর ধরেই আমরা যদি ফোনের উপর ডিপেন্ড করি, তাহলে আমাদের 6 লাখ টাকা খরচ হয়। এবার আমরা কিছু ডিউটিস দেখে নিই। এগুলো তো আমাদের হচ্ছে একদম বেসিক নিডস এর কথা হলো। এবার ডিউটিস হচ্ছে আমাদের চিলড্রেন্স এডুকেশনের জন্য যদি 2খানা বাচ্চা থাকে আমার, 10 লাখ করে, 2টো বাচ্চার জন্য 20 লাখ টাকা খরচ হবে। চিলড্রেন্স ম্যারেজের জন্য 5 লাখ করে, 2টো চিলড্রেন থাকলে 10 লাখ টাকা খরচ হবে। এবং আমাদের পেরেন্টস যারা আমাদের বড় করেছে তাদের বৃদ্ধ অবস্থায় দেখাশোনা করা এবং তাদের ট্রিটমেন্ট পারপাস আমাদের মোটামুটি 5 লাখ টাকা খরচ হয়। এটাতে টোটাল কস্ট দাঁড়াচ্ছে 87 লাখ থেকে হচ্ছে 1 কোটি টাকা। এবার যদি ধরে নেওয়া যায় যে আমরা আমাদের ড্রিমস যেগুলো আমি একটু আগে আলোচনা করছিলাম সেগুলো ফুলফিল করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের একটা লাক্সারি কার কেনার জন্য 10 লাখ টাকা, একটা বাংলো বাড়ি যদি আমরা বানাতে চাই তাহলে সেক্ষেত্রে 50 লক্ষ টাকার প্রয়োজন হয়। বিদেশ ভ্রমণ বা ন্যাশনাল ট্রিপও যদি আমরা কনসিডার করি তাহলেও কিন্তু আমাদের 10 লাখ টাকার কাছাকাছি সারা জীবনে খরচ দেয়। তো এই স্বপ্নগুলো পূরণ করার জন্য আমাদের আরো বেশি টাকার প্রয়োজন হচ্ছে। যেখানে আমরা বেসিক নিড ফুলফিল করতে পারি 87 লাখ থেকে 1 কোটি টাকা, আমরা যদি এর সাথে ড্রিমস অ্যাড করি সেটা 1 থেকে 2 কোটি টাকায় দাঁড়াচ্ছে। তাহলে এই সিচুয়েশনে আমরা যা আর্ন করছি, যেটা আমরা আগের স্লাইডে দেখলাম যে 15,000 টাকা যদি অ্যাভারেজ আমাদের আর্নিং হয়, সেটা দিয়ে কিন্তু আমরা কোনোভাবেই এই ড্রিম গুলো ফুলফিল করতে পারছি না। এবং আমরা দেখতে পাচ্ছি ড্রিমস ফুলফিল করা তো অনেক দূরের কথা, আমরা বেসিক নিডসও কিন্তু ঠিকঠাক ভাবে পূর্ণ করতে পারবো। এবার আমরা কারেন্ট সিচুয়েশনে চলে যাই। আমি একটু আগে যেটা বলছিলাম যে যেভাবে দ্রব্যমূল্যের বৃদ্ধি হচ্ছে সেই দিক থেকে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি রান্নার তেলের দাম বেড়ে গেছে, রান্নার গ্যাসের দাম বেড়ে গেছে, পেট্রোলের দাম বাড়ছে। এবং আমরা যা সবজি কিনছি দেখছি যে আগে, আজ থেকে কিছু বছর আগে যদি আমরা 200 টাকা নিয়ে বাজার করতে যেতাম, যেই পরিমাণ সবজি পেতাম, এখন 200 টাকা দিয়ে কিছুই হয় না। 1000 টাকা নিয়ে গেলেও কিন্তু সেটা কম পড়ছে। তো এটা আমরা দেখতে পাচ্ছি এবং এই সিচুয়েশন উত্তর হচ্ছে বাড়তেই থাকবে এবং আমরা এই সিচুয়েশন থেকে কিছুভাবেই কিন্তু ওভারকাম করতে পারবো না। একটাই অপশন, আমাদের আর্নিংটাকে বাড়াতে হবে। এছাড়া লোন আছে, পার্সোনাল লোন, ক্রেডিট কার্ড লোনস, কার লোন, স্টাডি লোনস, হোম লোনস, এইসব দ্বারা মানুষ কিন্তু জর্জরিত। এর সাথে অ্যাড হচ্ছে হেক্টিক ওয়ার্কিং শিডিউল, যেটা একটু আগে আপনারা শেয়ার করছিলেন যে রাত্রিবেলাও হচ্ছে আপনারা কিন্তু সেই ফ্রি টাইমটা পাচ্ছেন না। কিন্তু আমাদের যেটা হচ্ছে ওয়ার্কিং স্টাইল, এতে কিন্তু আমরা ফ্লেক্সিবল টাইমে কাজ করতে পারি। এবং এখনের সিচুয়েশনে মানুষের হচ্ছে ফ্যামিলির সাথে কোনো টাইম দেওয়ার মতো সময় নেই। সারাদিন ফোন কলস অ্যাটেন্ড করতে হচ্ছে, অনেক দেরি পর্যন্ত কাজ করতে হচ্ছে। সবসময় বাড়িতে থাকলেও আমরা ওয়ার্ক ফ্রম হোম করলেও কিন্তু আমরা ল্যাপটপ আর হচ্ছে ফোনের সাথেই কিন্তু বেশি টাইম স্পেন্ড করছি। তো এটা আমাদের প্রত্যেকের লাইফের হচ্ছে একটা কারেন্ট সিচুয়েশন। এবার দেখে নি যে এই সিচুয়েশনে আছি, কিন্তু আজ থেকে কিছু বছর আগে কিন্তু এই সিচুয়েশনটা ছিল না। 1960s দেখা যাচ্ছিল যে 100 টাকা দিয়ে একটা ফ্যামিলি খুব ভালোভাবে চলতো, আমি সেই সময়টা দেখিনি। 1980s 1000 টাকা একটা ফ্যামিলি চলতো, সেই সিচুয়েশনটাও আমি দেখিনি। তো 2000 সালে মোটামুটি দেখা যেত যে 10,000 টাকা যদি একটা মানুষ আর্ন করতো, সেইটা দিয়ে কিন্তু একটা ফ্যামিলি খুব সুন্দর করে চলে যেত। প্রত্যেকটা দশক যখন যাচ্ছে তার সাথে একটা করে কিন্তু জিরো অ্যাড হচ্ছে। তার মানে প্রতি 20 বছর অন্তর কিন্তু মানে এই যে দ্রব্যমূল্যের বৃদ্ধির যে রেট, সেটা একটা শূন্য করে অ্যাড অন হচ্ছে। এই 2020-তে দাঁড়িয়ে আপনারা হচ্ছে সবাই আমার সাথে এগ্রি করবেন যে 1 লাখ টাকা যদি আমাদের না আর্নিং থাকে, তাহলে আমরা কিন্তু আমাদের বেসিক নিডস গুলো ভালোভাবে ফুলফিল করতে পারবো না। তো আমাদের ড্রিমস যদি অনেক হাইফাই থাকে, সেটা পূর্ণ করার তো প্রশ্নই উঠছে না। তো বেসিক নিডস ফুলফিল করার জন্য আমাদের 2020-তে দাঁড়িয়ে কিন্তু এটার প্রয়োজন আছে। এবার যদি 2040 সাল আমরা যদি সেই সময় বেঁচে থাকি, তার মানে 10 লাখ টাকা কিন্তু তখন প্রয়োজন হবে। আমাদের যদি হচ্ছে সেই টাকা রোজগার করার মাধ্যম না জানা থাকে, তাহলে আমাদের কিন্তু ডেফিনেটলি এখন ভাবার সময় এসে গেছে কিভাবে আমরা সেটা অ্যাচিভ করতে পারবো। তো এবার
আমরা টাকা রোজগার করি হচ্ছে দুটো পদ্ধতিতে। একটা হচ্ছে ডিপেন্ডেন্সি প্ল্যান, 40 বছর ভাবে আমরা অ্যাক্টিভলি কাজ করি, তারপরে আমাদের কোনো কাজও থাকে না এবং ইনকামও থাকে না। এর মধ্যে কারা আসে? এমপ্লয়িজ, সেলফ এমপ্লয়েড, শপকিপার বা ডাক্তাররা আছে, বা টিচাররা আছে, এরা হচ্ছে সেলফ এমপ্লয়েড এর মধ্যে পড়ে। প্রফেশনালস, সিএ, এরা কিন্তু করছে। তো এরা কিন্তু যখন তার কাজটা বন্ধ করে দিচ্ছে তখন কিন্তু তার কোনো রকম আর্নিং আসছে না। আরেকটা প্ল্যান হচ্ছে, সেটা হচ্ছে আজাদি প্ল্যান, যেখান থেকে আমরা প্যাসিভ ইনকাম রোজগার করতে পারি। তার মানে কি, আমরা হচ্ছে একটা টাইম পিরিয়ডে আমরা আমাদের বিজনেস বা আমাদের কাজটাকে করলাম, সেই সময় আমাদের বেশি এফোর্ট দিতে হচ্ছে, ইনিশিয়ালি আমাদের ইনকামটা কম হচ্ছে, কিন্তু যখন আস্তে আস্তে 2 বছর, 5 বছর, 7 বছর যাবে, তখন যদি আমি কাজ নাও করতে পারি, আমরা যে জিনিসটা বিল্ড করব সেটা থেকে আমাদের কিন্তু ইনকাম আসতে থাকবে। এটাকে বলা হয় হচ্ছে প্যাসিভ ইনকাম। তো এই ইনকাম গ্রুপের মধ্যে কারা আসে? যদি বেস্ট সেলিং কোনো বই লিখতে পারে, রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে বই লিখে গেছেন, সেই বেনিফিট হচ্ছে এখনো হচ্ছে তার ফ্যামিলি পেয়ে আসছে। একটা কোনো হচ্ছে বেস্ট সেলিং হচ্ছে সং আমরা রেকর্ড করলাম, মান্না দে বা কিশোর কুমার হচ্ছে যেই সং রেকর্ড করে গেছেন, তো সেটার বেনিফিট কিন্তু তার ফ্যামিলি পাচ্ছে। আমরা যদি কোনো বড় ইনভেস্টার হই, তাহলে আমরা ইনভেস্টমেন্টের মাধ্যমে কিন্তু প্যাসিভ ইনকাম করতে পারি। আর আমাদের মতো সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলিতে যারা আর কি প্যাসিভ ইনকাম করতে চায়, তাদের জন্য একটাই অপশন, সেটা হচ্ছে ডাইরেক্ট সেলিং। তো আমরা আজকে সেটা নিয়ে আলোচনা করব, ডাইরেক্ট সেলিং কি এবং ডাইরেক্ট সেলিং এর মাধ্যমে আমরা কিভাবে আর্ন করতে পারি। তো আমরা দেখে নিই যে ট্র্যাডিশনাল মার্কেটের সাথে ডাইরেক্ট সেলিং এর পার্থক্য কি। আপনারা প্রত্যেকেই এগ্রি করবেন যে আমরা সেই ছোটবেলা থেকে তেল ইউজ করছি, সাবান ইউজ করছি, দাঁত মাজছি, স্নান করছি, বাড়িতে ঘর ঘর ঝাড় দেওয়া, মোছা হয়, আমরা হচ্ছে খাবার দাবার খাই, আমাদের খাবার দাবার হচ্ছে ক্লিন করা, মানে খাবার দাবার যেই পাত্রতে খাচ্ছি সেই প্লেট গুলো হচ্ছে ধোয়া হয়। তো এই জিনিসগুলোর জন্য আমাদের বিভিন্ন প্রোডাক্ট আমরা মার্কেট থেকে কিনে আসি। তো সেই প্রোডাক্ট গুলো আমরা কিন্তু ডাইরেক্টলি পাই না, ম্যানুফ্যাকচারার থেকে ডিস্ট্রিবিউটার, সিএনএ, হোলসেলার, রিটেলার, এইসব হাত ঘুরে ঘুরে কিন্তু কাস্টমারের কাছে আসে। এবং আলটিমেটলি এই প্রোডাক্ট গুলো সম্বন্ধে আমরা জানতে পারি বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে। সেটা প্রিন্ট মিডিয়া হতে পারে, রেডিও হতে পারে, টেলিভিশন হতে পারে, এগুলোর মাধ্যমে আমরা জানতে পারি। তাহলে কি, মিডল ম্যানরা হচ্ছে টাকা রোজগার করে, অ্যাডভার্টাইজমেন্ট যারা করছে তারা টাকা রোজগার করে, যারা অ্যাড এজেন্সি আছে তারা টাকা রোজগার করে, কিন্তু কাস্টমার বা যারা এন্ডে প্রোডাক্টটা পাচ্ছে, যারা কনজিউম করছে, তারা কিন্তু কোনো রকম বেনিফিট পাচ্ছে না। ডাইরেক্ট সেলিং এর ক্ষেত্রে কি হবে? ডাইরেক্ট সেলিং এর ক্ষেত্রে আমাদের মাঝখানে যত মিডলম্যান আছে তাদেরকে হচ্ছে রাখা হচ্ছে না, ডাইরেক্টলি কোম্পানির কাছ থেকে আমাদের কাছে প্রোডাক্ট আসছে, এর ফলে যেই টাকাটা সেভ হচ্ছে সেই টাকাটাই কিন্তু আমরা কমিশনের মাধ্যমে বেনিফিট পেয়ে থাকি। তার মানে কি, যারা প্রোডাক্ট ইউজ করছে তাদের কাছে কিন্তু যেই বেনিফিটটা সেটা হচ্ছে ফিরিয়ে দেওয়া হচ্ছে। এই কনসেপ্টটাকে বলা হয় হচ্ছে ডাইরেক্ট সেলিং। এবার আমরা দেখে নিই যে এই বিজনেসটা মানুষ কেন করে। আমি একটু আগে স্বপ্নের কথা বলছিলাম, যে ড্রিমস এর কথা বলছিলাম, সেই ড্রিম গুলো ফুলফিল করার জন্যই মূলত মানুষ কিন্তু এই বিজনেস গুলো করে। তার মানে কি, কেউ যদি কোনো একটা জব করছে, সেখান থেকে তো সে যতটা টাইম ইনভেস্ট করবে ততটাই হচ্ছে সে টাকা রোজগার করবে। এখানে কম্পাউন্ড ভাবে কিন্তু টাকা রোজগার করার কোনো অবসর নেই, মানে সাধারণ জবের ক্ষেত্রে। কিন্তু এখানে আপনি যদি একটা সিস্টেম বিল্ড করতে পারেন, এখান থেকে কিন্তু আপনি এক্সট্রা ইনকাম করতে পারবেন, আপনি আপনার পার্ট টাইমে এই বিজনেসটাকে হচ্ছে বিল্ড করতে পারবেন, এখান থেকে আপনি ফিনান্সিয়াল ফ্রিডম পেতে পারবেন। তার মানে কি, আপনি এখান থেকে যতটা এফোর্ট দেবেন তার থেকেও বেশি আপনি ইনকাম করার সুযোগ আছে। তার কারণ আপনি শুধু কাজ করছেন 2 ঘন্টা ধরে নেওয়া গেল, আপনার সাথে সাথে আপনার টিমে যত লোক আসবে প্রত্যেকে যা কাজ করবে সেই কাজের যে এফেক্ট গুলো সেটা আপনার কাজের সাথে অ্যাড অন হয়ে যাবে। এখানে টাইম ফ্রিডম পাওয়া যায়, এখান থেকে ফরেন টিপস, বাড়ি গাড়ি, আপনার স্বপ্নের যা যা আপনি এক্সপেক্ট করছেন সবকিছুই পাওয়া যাবে। তবে আপনাকে সঠিকভাবে এই বিজনেসটাকে বিল্ড করতে হবে। আপনি এখান থেকে রেকগনিশন, ফিনান্সিয়াল সিকিউরিটি সবকিছুই কিন্তু পেতে পারবেন। এবার আমরা জেনে নিই যে এই নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসটা কবে এবং কোথায় স্টার্ট হয়েছে এবং অল ওভার ওয়ার্ল্ডে এর কারেন্ট সিচুয়েশন। এটা একটা মাল্টি বিলিয়ন ডলার বিজনেস। এটা ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে লাস্ট 60-70 ইয়ার্স ধরে চলছে। তার মানে এটা একটা অনেক বড় ইন্ডাস্ট্রি। নিউট্রালাইটস এর হাত ধরে 1940s এই বিজনেসটা স্টার্ট হয়েছিল। তারা প্রথমে হচ্ছে শুরু করেছিল যে সাপ্লিমেন্ট প্রোডাক্টস নিয়ে। ডাইরেক্ট সেলিং এ যদি দেখা যায়, সাপ্লিমেন্টস এর প্রোডাক্টস হচ্ছে একটা বিশাল বড় মার্কেট। তো তারা আর কি এই বিজনেস কনসেপ্টটা প্রথম স্টার্ট করেছিল। তারপরে সেই নিউট্রালাইটস এর দুজন ডিস্ট্রিবিউটর
রিচার্ড ডেভস অ্যান্ড জেভেন অ্যান্ডেল নামে দুই ব্যক্তি ওই কোম্পানি থেকে বেরিয়ে গিয়ে অ্যামওয়ে বলে বলে একটা কোম্পানি 1960s স্টার্ট করেছে, এবং তারপর থেকে অল ওভার ওয়ার্ল্ডে এই এমএলএম বা ডাইরেক্ট সেলিং বিজনেসটা চলছে। ইউএসএ তে এই বিজনেসটা প্রথমে স্টার্ট হলো, এখন হচ্ছে কারেন্টলি 165 কান্ট্রিজে এই বিজনেসটা হচ্ছে চলছে, এবং থাউজেন্ডস অফ কোম্পানিজ এই কনসেপ্টের সাথে যুক্ত আছে, এবং অল ওভার ওয়ার্ল্ডে ওয়ার্ল্ড ফেডারেশন অফ ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন এর কোম্পানিগুলোর রুলস এন্ড রেগুলেশন হচ্ছে রেগুলেট করে, এবং ইন্ডিয়াতে আইডিএসএ বলে একটা সংস্থা হচ্ছে এই রুলস এন্ড রেগুলেশন গুলো ঠিক করে। কারেন্টলি আইডিএস এর আন্ডারে ইন্ডিয়াতে হচ্ছে 21টা কোম্পানি আছে, ও তার মধ্যে মোদি কেয়ার হচ্ছে আইডিএস এর ফাউন্ডিং মেম্বার, মানে আমি যেই কোম্পানিটা সম্বন্ধে আপনাদের বলবো। মিলিয়ন্স অফ পিপল এইখানে এই নেটওয়ার্ক সিস্টেমের সাথে যুক্ত আছে এবং কাজ করছে, এবং কমন ম্যানকে যদি মিলিনিয়ার বানাতে হয়, এটা কিন্তু একমাত্র পথ হচ্ছে ডাইরেক্ট সেলিং, যার মাধ্যমে আমরা কিন্তু আমাদের এক্সপেকটেশনের সমান বা তার বেশি টাকা রোজগার করতে পারি। এবার দেখে নিই যে ডাইরেক্ট সেলিং কনসেপ্টটা ইন্ডিয়াতে কবে স্টার্ট হয়েছে। ডাইরেক্ট সেলিং কনসেপ্টটা স্টার্ট হয়েছে 1996-এ কে মোদি গ্রুপের হাত ধরে। এটা হচ্ছে 65,000 crore-এর একটা হচ্ছে গ্রুপ, এবং এই গ্রুপটা হচ্ছে অনেক দিন ধরে, মানে 1933 সাল থেকে আমাদের ইন্ডিয়াতে বিজনেস করছে, এবং কারেন্টলি এখন 90টা দেশেও বিজনেস করছে। এবার দেখে নিই যে অল ওভার ওয়ার্ল্ডে যা আর কি বিজনেস কনসেপ্টের কথা আমরা শুনলাম, ইন্ডিয়াতে কি কন্ডিশনে আছে। ইন্ডিয়াতে 7,200 কোটি টাকার বিজনেস ছিল, এটা 2015-16 সালে, এবং তারপরে 2018-19 সালে সেটা বেড়ে গিয়ে 13,000 কোটিতে দাঁড়িয়েছে। এবং আমাদের কাছে এখন কারেন্ট স্ট্যাটিস্টিক্স নেই, এখন হচ্ছে লাস্ট ইয়ারের থেকে ডেফিনেটলি আরো আর কি ডেভেলপ হয়ে থাকবে। তো 2025 সালের মধ্যে এটা 64,500 কোটি টাকার একটা কোম্পানি হতে চলেছে। এটা কে আর কি বলেছে, এটা হচ্ছে আইডিএসএ, ইন্ডিয়ান ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন, তার হচ্ছে রিপোর্টে পেশ করেছে। কেপিএমজি এবং ফিকি এই দুটো সংস্থা হচ্ছে মার্কেট সার্ভের মাধ্যমে এই ডেটাটা হচ্ছে আইডিএসএ কে প্রোভাইড করেছে। ডাইরেক্ট সেলিং এর ক্ষেত্রে টপ 10 কান্ট্রিজ যদি বলা যায়, সেক্ষেত্রে আছে চায়না, ইউএসএ, কোরিয়া, জার্মানি, জাপান, ব্রাজিল, মেক্সিকো, ফ্রান্স, মালয়েশিয়া, তাইওয়ান, যেটা হচ্ছে চায়নারই একটা দেশ। তো এই দেশগুলো হচ্ছে টপ 10 কান্ট্রিজ, এবং এই দেশগুলো থেকে আমরা স্বাভাবিকভাবেই বুঝতে পারছি যে যারা আর কি শক্তিশালী দেশ, যারা হচ্ছে আর্থিক দিক থেকে হচ্ছে ইন্ডিয়ার থেকে অনেক এগিয়ে আছে, তার কারণ হচ্ছে তাদের ওখানে 50-60 ইয়ার্স ধরে ডাইরেক্ট সেলিং হচ্ছে বিজনেসটা চলছে। তো যেই দেশে এই বিজনেসটা অনেক বেশি পাওয়ারফুল ভাবে চলবে, সেই দেশে হচ্ছে সাধারণ মানুষের হাতে টাকা থাকবে, এবং জিডিপি তাতে হচ্ছে গ্রোথ হবে। তো আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। কারেন্টলি 2019-20 যেটা হচ্ছে আইডিএস এর রিপোর্ট, সেটাতে বলছে যে ইন্ডিয়া যেখানে 20 নম্বর পজিশনে ছিল, সেখান থেকে আমাদের এই করোনা প্যান্ডামিকের সিচুয়েশনে সেটা 15th পজিশনে টপ চার্টে চলে এসছে, মানে 5 ধাপ এগিয়ে এসছে, এবং লাস্ট 3 বছরে 12.1% হচ্ছে ফিনান্সিয়াল গ্রোথ ইন্ডিয়া করেছে। এবং ডাইরেক্ট সেলিং এ মানুষের যেখানে আর কি ইন্ডিয়ার লোকদের অনীহা, কারণ আমরা যদি 132 কোটি দেশে থাকি, আমাদের কিন্তু 0.8% লোক কিন্তু ডাইরেক্ট সেলিং এর সাথে যুক্ত আছে। সেই দিক থেকে দাঁড়িয়ে কিন্তু লাস্ট 2 বছরের মধ্যে এটা টপ চার্টে 6th পজিশনে এসছে, যেখানে বেশি সংখ্যক লোক কিন্তু ইন্ডিয়াতে ডাইরেক্ট সেলিং কে হচ্ছে মানে আপন করে নিচ্ছে। এটার কারণ হচ্ছে আগে আমাদের রুলস এন্ড রেগুলেশন ছিল না, তো এই 2016 সালের রুলস এন্ড রেগুলেশন গভর্নমেন্ট নিয়ে এসছে, 2019 সালে আরো মডিফাইড রুলস এন্ড রেগুলেশন নিয়ে এসছে। এর ফলে কিন্তু ডাইরেক্ট সেলিং এর প্রতি মানুষের আস্থা দিনে দিনে কিন্তু বাড়ছে। এবার দেখে নিই যে ডাইরেক্ট সেলিং যে লাস্ট বিজনেস করেছে কামিং 5 ইয়ার্সে, সেটা কিভাবে গ্রোথ করবে। এটা ওয়ার্ল্ড ফেডারেশন অফ ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশনের একটা হচ্ছে রিপোর্ট। এটা বলছে যে কামিং 5 ইয়ার্স এর মধ্যে এটা $1 ট্রিলিয়ন ইন্ডাস্ট্রি হতে চলেছে, এবং $1 ট্রিলিয়ন ইন্ডাস্ট্রি হলে তার মধ্যে কমিশন মানে আমরা যেই বেনিফিটটা পাবো সেটা হচ্ছে 400 বিলিয়ন। তো এটা একটা হিউজ অ্যামাউন্ট, যেটা হচ্ছে আগামী 5 বছরের মধ্যে হতে চলেছে। এটা এখন হচ্ছে শুধু একটা কনসেপ্ট হিসাবে নেই, এটা কিন্তু এখন প্রপারলি পড়াশোনা করার ব্যবস্থা করেছে গভর্নমেন্ট। এটা হচ্ছে দিল্লি ইউনিভার্সিটিতে, যেখানে কমার্স এর যে পড়াশোনা হয়, সেখানে নেটওয়ার্ক মার্কেটিং সাবজেক্ট নিয়ে আসা হয়েছে। কর্ণাটক ইউনিভার্সিটিতে হচ্ছে পড়ানো হচ্ছে, এবং বিভিন্ন স্কুল কলেজেও কিন্তু এখন নেটওয়ার্ক মার্কেটিং পড়ানো হচ্ছে। তো আমরা যেই কনসেপ্টটাকে এখন ইজিলি এত পেয়ে গেছি, সেটা কিন্তু পরবর্তীকালে এই
বিজনেসে জয়েন করার জন্য লোককে কিন্তু পড়াশোনা শিখে আসতে হবে এবং তারপরেই কিন্তু তারা এই বিজনেসে জয়েন করতে পারবে। এবার আপনাদের আবার আমি ওয়েলকাম করতে চাই মোদি কেয়ারের এই ওয়ান্ডারফুল প্ল্যাটফর্মে। এবার আমরা দেখে নিই যে মোদি কেয়ার বিজনেসটা কি। এই বিজনেসটা হচ্ছে লাস্ট 25 বছর ধরে ইন্ডিয়াতে বিজনেস করছে। 1996-এ এরা হচ্ছে ইন্ডিয়ার ফার্স্ট কোম্পানি যারা 25 বছর কমপ্লিট করেছে। আমি একটু আগেই বলেছি এরা আইডিএস এর ফাউন্ডিং মেম্বার। তো সুতরাং আমরা এর উপর কিন্তু আস্থা করতে পারি। যে কোনো নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিতে জয়েন করতে গেলে প্রথমে আমরা দেখে নিই যে সেটা পুরোনো কোম্পানি কিনা। কারণ যদি কোনো কোম্পানি যদি 10-12 বছর বা 15 বছর না যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু সে কিন্তু মার্কেটের আপস অ্যান্ড ডাউন সিচুয়েশনটাকে ঠিক মতো হ্যান্ডেল করতে পারে না। এরা কিন্তু লাস্ট 25 বছর ধরে বিভিন্ন ঘাত প্রতিঘাতের মাধ্যমে এই জায়গায় অ্যাচিভ করেছে। তো সুতরাং এই কোম্পানিটা কিন্তু মার্কেটে থাকার জন্য এসছে এবং লাস্ট 87 বছর ধরে এরা কিন্তু ট্র্যাডিশনাল বিজনেসও আছে। এরা 3 পুরুষের বিজনেস। তো অবভিয়াসলি আমাদের এর উপর কিন্তু আস্থাটা অন্যান্য কোম্পানি থেকে একটু বেশিই করা উচিত। এবার আমরা দেখে নিই কিছু ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে কিন্তু আমরা নেটওয়ার্ক মার্কেটিং বা ডাইরেক্ট সেলিং কোম্পানি চুজ করি। সেই ফ্যাক্টর গুলো কি? কোম্পানির প্রোফাইল, মানে তার ব্যাকগ্রাউন্ড কি বা বিজনেস হিস্ট্রি কি। প্রমোটার, তার মানে হচ্ছে এই বিজনেসটা কারা আর কি লিড করছে। আমাদের প্রোডাক্ট কি আছে, সেই প্রোডাক্টটা হচ্ছে আমাদের এফএমসিজি প্রোডাক্ট কিনা। ফাস্ট মুভিং কনজিউমার গুডস হচ্ছে প্রত্যেক মাসে আমাদের দরকার হয় এবং আমাদের রেকারিং পারচেস হয়। তো এই ধরনের প্রোডাক্টের ক্ষেত্রে আমাদের কিন্তু মানে প্রত্যেক মাসে সেল হওয়ার চান্সেস থাকে। এবং আমরা জানি যে ডাইরেক্ট সেলিং এর প্রোডাক্ট হচ্ছে ডাইরেক্টলি যেহেতু কাস্টমারের কাছে এসে পৌঁছায়। তো সুতরাং কোম্পানিরা হচ্ছে সবসময় মাথায় রাখে যদি কোম্পানি মানে সরি, যদি হচ্ছে আমাদের স্যাটিসফ্যাকশন না আসে সেই প্রোডাক্ট, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা আগে প্রোডাক্টটাই কিন্তু শেয়ার করবো না। তো প্রোডাক্ট কোয়ালিটি প্রত্যেকটা ডাইরেক্ট সেলিং কোম্পানি হচ্ছে ভালো রাখে। তো মোদি কেয়ারও তার এক্সেপশনাল নয়। অবভিয়াসলি প্রোডাক্ট আমরা ভালো কোয়ালিটি দিই, কিন্তু তার সাথে সাথে আমরা প্রাইসটাকেও মাথায় রেখেছি। কারণ ইন্ডিয়ান মার্কেটে যদি বিজনেস করতে হয় তাহলে কিন্তু প্রাইস সেন্সিটিভ মার্কেট। এখানে যদি হাই প্রাইসের প্রোডাক্ট আমরা দিতে চাই সেভাবে কিন্তু আমরা খুব বেশি বড় জায়গা তৈরি করতে পারবো না। তো সেই প্রাইসটাকেও কিন্তু এখানে মাথায় রাখা হয়েছে। এখানে ইন্টারন্যাশনাল কোয়ালিটির প্রোডাক্ট কিন্তু ইন্ডিয়ান প্রাইসে দেওয়া হয়, যেটা একটা বিশাল বড় ইউএসপি আমাদের কাছে। আমাদের এখানে প্ল্যান যেটা আছে সেখানে হচ্ছে 62% পে আউট দেওয়া হয়। এবং আমাদের একটা দেখে নিতে হবে যে যেই কোম্পানির সাথে আমরা যুক্ত হচ্ছি সেই কোম্পানির হচ্ছে ট্রেনিং সিস্টেম স্ট্রং কিনা। যদি ট্রেনিং সিস্টেম স্ট্রং না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা এই বিজনেসটাকে কিন্তু আগে সেইভাবে নিয়ে যেতে পারবো না। কারণ এখানে ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডের লোক আসে। তো ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডের লোকের কিন্তু এই ডাইরেক্ট সেলিং সম্বন্ধে কনসেপ্ট থাকে না। তো সেটা যদি তারা যদি এই ইন্ডাস্ট্রিতে যোগ দেওয়ার পর সেই ট্রেনিং প্ল্যাটফর্মটা না পায় তাহলে সেক্ষেত্রে কিন্তু তারা এই বিজনেসটাকে করতে পারবে না বা এই বিজনেসে জয়েন করলেও সাস্টেন করতে পারবে না। তো মূলত আমরা এই ফ্যাক্টর গুলোর মাধ্যমে যে কোনো একটা কোম্পানিকে হচ্ছে চুজ করে থাকি। তো আমি আমাদের কোম্পানির ব্যাকগ্রাউন্ড একটু বলে দিই। এই বিজনেস স্টার্ট হয়েছে হচ্ছে 1933-তে বেগমাবাদে। এটা হচ্ছে দিল্লির কাছে একটা শহর। একটা সুগার মিলের মাধ্যমে এই কোম্পানিটা স্টার্ট করেছিলেন রায় বাহাদুর গুজারওয়াল মোদি। উনি হচ্ছেন আমাদের যে ফাউন্ডার মিস্টার সামির মোদির হচ্ছে ঠাকুরদা। 400 টাকা দিয়ে এই বিজনেস স্টার্ট হয়েছিল। 1933 থেকে 72-র মধ্যে টোটাল উনি 27খানা ইন্ডাস্ট্রি ফর্ম করেছিলেন এবং মোদি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর সূচনা কিন্তু সেই টাইম ফ্রেম থেকে শুরু হয়েছিল। 1968-এ ওনার ইকোনমিক কন্ট্রিবিউশন এবং তার সাথে সাথে ওনার সোশ্যাল কন্ট্রিবিউশনের জন্য ওনাকে পদ্মভূষণ অ্যাওয়ার্ডও কিন্তু দেওয়া হয়েছে। উনি হচ্ছে আমাদের জওহরলাল নেহরুর কাছ থেকে, সেই সময়কার প্রধানমন্ত্রীর কাছ থেকে এই অ্যাওয়ার্ডটা পেয়েছিলেন। তার পরবর্তীকালে তার ছেলে কে কে মোদি এই বিজনেসটাকে আরো এগিয়ে নিয়ে যায়। 90টা দেশে হচ্ছে এই বিজনেসটা স্প্রেড করে। এটা 65,000 crore গ্রুপের একটা কোম্পানি এবং 30,000-এরও বেশি এমপ্লয়িজ কিন্তু মোদি কেয়ারের সাথে যুক্ত আছে। ইন্ডিয়াস ফার্স্ট ডাইরেক্ট সেলিং কোম্পানি হচ্ছে স্টার্ট হয়েছিল 1996-এ সামির মোদির হাত ধরে, মানে কে কে মোদির ছেলের হাত ধরে। এবং এই 25 বছর ধরে আমরা কিন্তু ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে সার্ভাইভ করছি এবং খুব ভালোভাবে এই বিজনেসটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আমাদের কাছে প্রচুর প্রোডাক্টস আছে, কিন্তু সেই প্রোডাক্ট গুলো ছাড়াও সামির মোদিজি একটা জিনিস প্রমোট করে যে আমাদের কাছে প্রচুর প্রোডাক্ট থাকলেও আমাদের যেটা মেন প্রোডাক্ট সেটা হচ্ছে আজাদি। মানুষকে কিন্তু ফিনান্সিয়াল আজাদি দেওয়ার লক্ষ্য নিয়েই কিন্তু সামির মোদি এই কাজটা করছেন। এবং সামির মোদি যেই সোশ্যাল কন্ট্রিবিউশন করছেন বা এই যে বিজনেস এক্সপ্যান্ড করছেন, ওম্যানদের হচ্ছে হাইলাইট করছেন, এটার পেছনে ওনার একটা মোটো আছে। উনি ফরচুন 500 কোম্পানির মধ্যে আসতে চাইছেন। তো এটার জন্য উনি কিন্তু
রাত দিন কাজ করছেন এবং সেইভাবে তার বিজনেসটাকে লিড করছেন। তো মোদি কেয়ারের সাথে মিলিয়ন অফ কনসালটেন্টস জয়েন করে আছে, 50 লাখের উপর কনসালটেন্ট মোদি কেয়ারের সাথে যুক্ত আছে। আইডিএস এর এরা ফাউন্ডিং মেম্বার, এবং রিওয়ার্ডিং এবং অ্যাট্রাকটিভ বিজনেস অপরচুনিটি আমাদের সবাইকে হচ্ছে সমীর মোদিজি প্রোভাইড করে। বিভিন্ন প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড উনি টাইম টু টাইম পেয়েছেন। উনি হচ্ছে আহ, ওনার বাবা হচ্ছে ফিকির প্রেসিডেন্টও ছিলেন 1998-এ। এবং আমাদের প্রোডাক্ট যত আপনারা দেখছেন সেটা প্রত্যেকটা প্রোডাক্টই হচ্ছে জিএমপি সার্টিফাইড, মানে গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস সার্টিফাইড। আমাদের কাছে 12টা ক্যাটাগরির প্রোডাক্ট আছে: ওয়েলনেস, কালার কসমেটিক্স, স্কিন কেয়ার, ফুড অ্যান্ড বেভারেজ, পার্সোনাল কেয়ার, লন্ড্রি কেয়ার, হোম কেয়ার, এগ্রিকালচার, অটো কেয়ার, জুয়েলারি, টেক, এবং আমাদের কাছে এসএম ওয়াচেস ক্যাটাগরিও আছে। তো এই টোটাল ক্যাটাগরির মধ্যে 600+ হচ্ছে প্রোডাক্ট আমরা অ্যাভেলেবেল করাই। এবার আমরা দেখে নিই যে মোদি কেয়ারের বিজনেসটা কি বা এর বেনিফিট গুলো কি কি। আপনি এতদিন ধরে যে প্রোডাক্ট ইউজ করছিলেন সেটা হচ্ছে যে কোনো শপের মাধ্যমে সেটা পারচেস করছিলেন, সেটা না করে আপনি মোদি কেয়ার থেকে পারচেস করবেন, এবং সেখান থেকে আপনি 15 to 20% হচ্ছে প্রোডাক্ট ডিসকাউন্ট পাবেন। 100% 100% স্যাটিসফ্যাকশন গ্যারেন্টি পাবেন। মান্থলি বোনাস হচ্ছে 7 থেকে 16% পাবেন, এবং তার সাথে সাথে প্রত্যেকটা পারচেসের ক্ষেত্রে আপনি 10% পর্যন্ত ফ্রি প্রোডাক্ট পাবেন। লয়্যালটি প্রোগ্রাম বেনিফিট বলে আমাদের একটা বেনিফিট আছে। ফাস্ট স্টার্ট প্রোগ্রামের মাধ্যমে আপনি বিজনেসটাকে হচ্ছে ফার্স্ট ফেজে হচ্ছে স্টার্ট করতে পারেন, এবং তার সাথে সাথে আপনি অনলাইন শপিং এবং হোম ডেলিভারির সুবিধাও কিন্তু এখান থেকে পেয়ে থাকবেন। আমাদের যে প্ল্যান আছে সেটা ইন্ডাস্ট্রি বেস্ট প্ল্যান, সেটা 62% পে আউট প্রোভাইড করা হয়। এখানে অ্যাকুমুলেটিভ বোনাস আছে, তার মানে আপনি যা বিজনেস করবেন সেটা প্রত্যেক মাসের সাথে অ্যাড অন হয়ে যাবে। আপনি শুধু নয়, আপনার টিম মেম্বাররাও যা বিজনেস করবে সেগুলো অ্যাড অন হয়ে হয়ে আপনি অ্যাকুমুলেটিভ প্ল্যানের মাধ্যমে একটা র্যাঙ্ক থেকে আরেকটা র্যাঙ্কে হচ্ছে পৌঁছাবেন। এখানে আপনি যে টাইটেল পাবেন সেই টাইটেলটা হচ্ছে লাইফ টাইম। এই বিজনেস স্টার্ট করার জন্য আপনার কোনো রকম ইনভেস্টমেন্টের দরকার হয় না। ইন্টারন্যাশনাল কোয়ালিটির প্রোডাক্ট পাওয়া যায়, এবং এখানে 100% স্যাটিসফ্যাকশন গ্যারেন্টি পাওয়া যায়। প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে লেখা থাকে, আই পার্সোনালি গ্যারেন্টি আ ফুল রিফান্ড অফ ইউর মানি ইফ ইউ আর নট 100% স্যাটিসফাইড উইথ দ্য কোয়ালিটি অফ দ্য প্রোডাক্ট। এই কথাটার মানে হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্ট আপনি যদি ইউজ করেন এবং আপ টু 25% পর্যন্ত ইউজ করার পর 1 মাসের মধ্যে যদি আপনার কোয়ালিটিতে কোনো কনসার্ন হয় বা কোয়ালিটি নিয়ে আপনি যদি স্যাটিসফাইড না হন, তাহলে সেক্ষেত্রে আপনি প্রোডাক্ট যদি ফিরিয়ে দেন, আপনাকে প্রোডাক্টের সমদামের টাকা কিন্তু কোম্পানি আপনাকে দিয়ে দেবে। আপনি চাইলে কিন্তু এক্সচেঞ্জ করে অন্য প্রোডাক্টও নিতে পারেন। এখানে ট্রেনিং সিস্টেম এসপিভিএম আছে, যার মাধ্যমে আপনি হচ্ছে নিজেকে হচ্ছে গ্রুম করতে পারেন, আমাদের প্রোডাক্ট সম্বন্ধে জানতে পারেন, প্ল্যান সম্বন্ধে জানতে পারেন। তো এটা হচ্ছে আমাদের একটা ট্রেনিং প্ল্যাটফর্ম, যেখানে হচ্ছে আমরা নতুন কনসালটেন্টদের এবং আমাদের এক্সিস্টিং টিম মেম্বারদের হচ্ছে ক্রমাগত হচ্ছে আপগ্রেড করি বা গ্রুমিং করি। এখানে 10 ওয়েজ অফ ইনকামের মাধ্যমে আপনি বেনিফিট পেতে পারেন। সেই 10 ওয়েজ অফ ইনকাম গুলো কি আমরা এবার দেখে নিই। আপ টু 20% পর্যন্ত সেভিং অন কনজাম্পশন। আপনি আপনার যা প্রোডাক্ট কিনছেন সেটার উপরে হচ্ছে আপনি 20% হচ্ছে ছাড় পাবেন, এবং সেটাকেই আপনি যদি রিটেল করেন তাহলে সেক্ষেত্রে আপনি 20% রিটেল প্রফিট পাবেন। 7 থেকে 16% হচ্ছে অ্যাকুমুলেটিভ পারফরমেন্স বোনাস পাবেন। তার মানে আপনি যা কিনবেন তাতে আপনি 7 থেকে 16% আপনার ব্যাংক অ্যাকাউন্টে হচ্ছে ক্যাশব্যাক চলে যাবে। আপনি এখানে যদি ডিরেক্টর, যেটা একটা প্রেস্টিজিয়াস পোস্ট, সেখানে যদি পৌঁছান তাহলে আপনাকে একটা ডিরেক্টর বোনাসের এক্সক্লুসিভ পুল দেওয়া হবে। আমাদের টোটাল যে 62% পে আউট দেওয়া হয় তার মধ্যে কোম্পানি যে ডিসবার্সমেন্ট করছে তার 4% হচ্ছে ডিরেক্টরদের জন্য ধার্য করা হয়। 14% পুল, মানে আপনি ডিরেক্টর থেকে যদি একটা র্যাঙ্ক ওপরে ওঠেন তার মানে সিনিয়র ডিরেক্টর, আপনার তলায় যখন অ্যাকুমুলেশনের মাধ্যমে আবার কেউ না কেউ ডিরেক্টর হয়ে যাবে, তখন আপনি এখান থেকে টিম বিল্ডার্স বোনাস বলে একটা বেনিফিট পেতে শুরু করবেন। এখান থেকে আপনি যখন সিনিয়র ডিরেক্টর টাইটেলে পৌঁছাবেন এবং আপনার তলায় যখন হচ্ছে একটা ভালো বিজনেস জেনারেট হবে, তখন কোম্পানি পুল থেকে 15% লিডারশিপ প্রোডাক্টিভিটি বোনাস মানে এখানে আপনাকে দেয়া হবে। এই ইনকামটাকে বলা হয় মোদি কেয়ারের প্ল্যাটফর্মে হচ্ছে বড় ইনকাম। এখান থেকে কিন্তু আপনি প্রচুর বেনিফিট পেতে পারবেন। তো এর পরবর্তীকালে যখন আপনি
আপনারা আর কি কাজ করবেন এটা সম্বন্ধে আস্তে আস্তে আপনারা শিখে যাবেন, কারণ এটাতে বোঝার জন্য একটা ক্যালকুলেশন আছে, যেটা আমি পরবর্তীকালে আপনাদের সাথে যখন প্রেজেন্টেশন হবে সেটা নিয়ে আলোচনা করব। এর পরবর্তীকালে চলে যাই, 3% হচ্ছে ড্রিম ট্রাভেল ফান্ড। তার মানে কি, আপনার ঘুরতে যাওয়ার জন্য কোম্পানি কিন্তু কোম্পানি পুল থেকে 3% ধার্য করে। তো সেটা আপনি কখন পাবেন? যখন আপনি সিনিয়র ডিরেক্টর, মানে আপনার তলায় যখন একজন ডিরেক্টর চলে আসবে, তখন কিন্তু আপনি এই পুলটা পেতে শুরু করবেন। এখান থেকে হচ্ছে আপনি কার ফান্ড পাচ্ছেন 5% পুল। তার মানে কি, আপনার তলায় যখন হচ্ছে অ্যাকুমুলেশনের মাধ্যমে, মানে জুড়ে 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 3টে ডিরেক্টর চলে আসবে এবং সেই ডিরেক্টররা 3 মাস কন্টিনিউয়াসলি মেনটেন করবে, তার পরবর্তীকালে তারা যদি মেনটেন নাও করে, তাহলেও কিন্তু আপনি কার ফান্ড একবার যদি পেতে শুরু করে দেন, সেটা হচ্ছে কন্টিনিউয়াসলি পাবেন। নেক্সট আমি চলে যাই হোম ফান্ড। হোম ফান্ড হচ্ছে প্রেসিডেন্সিয়াল ডিরেক্টর। তার মানে জুড়ে জুড়ে যখন আপনার তলায় 6টা ডাইরেক্ট হ্যান্ডেড 6টা ডিরেক্টর চলে আসবে, তখন আপনি হোম ফান্ড পাওয়ার জন্য এলিজিবল হবেন। সেটা হচ্ছে 3% পুল। তার মানে কোম্পানি টোটাল পে আউট 62%-এর মধ্যে 3% টাকা হচ্ছে হোম ফান্ডের জন্য ধার্য করা হচ্ছে। তো এটাও সেম, যদি আপনি একবার হচ্ছে 3 মাসের জন্য কন্টিনিউয়াসলি আপনার তলায় 6টা লোককে দিয়ে এই হোম ফান্ড, মানে প্রেসিডেন্সিয়াল ডিরেক্টর টাইটেল হচ্ছে অ্যাচিভ করে দেন, তাহলে হোম ফান্ড আপনি একবার পেতে শুরু করলে সেটা কন্টিনিউয়াসলি পেতেই থাকবে। এবং আটুট বন্ধন বোনাস হচ্ছে আমাদের হচ্ছে টপ 3 টাইটেল, মানে সিডিডি, আরবিডি এবং জিবিডি, এই টাইটেলের জন্য ধার্য করা হয়েছে 2%। তো এটা হচ্ছে আমাদের 10 এরিয়াস অফ ইনকাম। যখন আপনারা কাজ করবেন এর পরবর্তীকালে, আস্তে আস্তে ইনকাম এরিয়া গুলো আপনাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। এবার চলে যাই যে আপনি যদি হচ্ছে এখানে লয়াল কাস্টমার হন, আপনি কি বেনিফিট পাবেন। ধরে নেওয়া যাক আপনি 3,000 টাকা করে প্রোডাক্ট আপনার বাড়িতে হচ্ছে প্রয়োজন আছে, এবং কন্টিনিউয়াসলি আপনি যদি 2 মাস সেই 3,000 টাকার প্রোডাক্ট পারচেস করেন, তাহলে আপনি যা পারচেস করছেন তার অ্যাভারেজের উপর 20% ফ্রি প্রোডাক্ট আপনি 3 নম্বর মাসে আপনি পেতে পারবেন। এবার দেখা গেল আপনি 2 মাস প্রোডাক্ট ইউজ করার পর আপনার প্রোডাক্ট কোয়ালিটি ভালো লাগলো এবং আরো আপনি পারচেস করছেন। এইভাবে যদি আপনি 4 মাস করেন, 2 মাস না করে 4 মাস করেন, তাহলে সেক্ষেত্রে আপনার বেনিফিট আরো বেড়ে যাবে। সেক্ষেত্রে আপনি অ্যাভারেজের উপর 60%, মানে 3,000 করে যদি আপনি পারচেস করেন, তাহলে সেক্ষেত্রে 1,800 টাকার আপনি ফ্রি প্রোডাক্ট পাচ্ছেন। আর যদি এই পারচেসটাই 6 মান্থ কন্টিনিউয়াসলি করেন, তাহলে সেক্ষেত্রে আপনার যা পারচেস করেছেন তার অ্যাভারেজের উপর 120%, মানে 3,000 করে পারচেস করলে ডিভাইড 3 6 18, 18,000 এর অ্যাভারেজ করলে 3,000ই আসে। তো 3,000-এর 120%, মানে 3,600 টাকা আপনি রোজগার করতে পারবেন। তো এই ক্যালকুলেশনটা এখানে দেখানো হয়েছে। রিটেল প্রফিট আপনি পাচ্ছেন 1,800 টাকা, লয়্যালটিতে ফ্রি প্রোডাক্ট পাচ্ছেন আপনি 3,600 টাকা। আপনি রিপারচেসে, মানে আমাদের এখানে কিছু ধাপ আছে, 1000 যদি আপনি পারচেস করেন, তাহলে সেক্ষেত্রে হচ্ছে 100 টাকা বা তার ঊর্ধ্বের প্রোডাক্ট আপনি ফ্রি পাবেন। যদি 2,000 পারচেস করেন, তাহলে সেক্ষেত্রে আপনি 200 টাকা বা তার ঊর্ধ্বের হচ্ছে প্রোডাক্ট ফ্রি পাবেন। যদি 3,000 টাকার আপনি একসাথে পারচেস করেন, তাহলে সেক্ষেত্রে আপনি 300 বা তার ঊর্ধ্বের প্রোডাক্ট ফ্রি পাবেন। বা আর এখানে যদি আপনি 5,000 টাকার হচ্ছে প্রোডাক্ট পারচেস করেন, তাহলে সেক্ষেত্রে 5,000-এর উপরে আপনি 10%, মানে 500 টাকার প্রোডাক্ট আপনি ফ্রি পাবেন। তাহলে সেক্ষেত্রে রিপারচেসের মাধ্যমে আপনি 3,000 টাকা যদি প্রোডাক্ট কেনেন, তাহলে 300 টাকার মিনিমাম আপনি পাবেনই ফ্রি প্রোডাক্ট। তো 300 × 6, যদি আপনি 6 মাস ধরেই পারচেস করেন, তাহলে 1,800 টাকার আপনি টোটাল হচ্ছে ফ্রি প্রোডাক্ট পেলেন। এবং আমাদের যা বিজনেস ভলিউম হয় তার থেকে আপনি যে বিভি জেনারেট হয়, বিজনেস ভলিউমটাকে হচ্ছে বিভি বলে শর্টে আমরা। তো যদি আপনি 2 টাকা মোটামুটি স্পেন্ড করেন, তাহলে হচ্ছে 1 বিজনেস ভলিউম পাচ্ছেন। তাহলে এখানে 9,000 বিভি আপনি পেয়েছেন, তার মানে 18,000 টাকার প্রোডাক্ট, মানে 3,000 করে পারচেস করে 18,000 টাকার প্রোডাক্ট পারচেস করেছে, তাতে আপনি ডিভাইডেড বাই 2, মানে 9,000 বিজনেস ভলিউম পেয়েছেন। তো এখানে আপনি 10% লেভেলে 6 মাসের মধ্যে মোটামুটি পৌঁছে যাবেন। যদি আপনার টিম থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি ফার্স্ট মাস থেকেও কিন্তু 10% লেভেলে পৌঁছে যেতে পারেন। তো আমি অ্যাভারেজে ধরছি মোটামুটি 900 টাকার আপনি আপনার ব্যাংকে এটা ক্যাশব্যাক গেছে। তার টোটাল বেনিফিট হচ্ছে 8,100 টাকা। তার মানে আপনি প্রোডাক্ট পারচেস করেছেন হচ্ছে 18,000 টাকার, এবং 8,100 টাকা আপনি বেনিফিট পাচ্ছেন। এই লয়্যালটি বেনিফিট পাওয়ার জন্য আপনাকে মাসের 25 তারিখের মধ্যে পারচেস করতে হয়, এবং মিনিমাম 1,800 টাকার প্রোডাক্ট দিয়ে লয়্যালটির প্রোডাক্ট আমাদের স্টার্ট হচ্ছে।
1800 থেকে যদি 2500 টাকার প্রোডাক্ট কেনেন, তাহলে সেক্ষেত্রে আপনি 80% আপনার লয়্যালটির অ্যামাউন্টের সাথে হচ্ছে অ্যাড হবে। আর যদি আপনি 2500 টাকা বা অ্যাবভ পারচেস করেন, তাহলে সেক্ষেত্রে 100% অ্যাড হবে। এবার অ্যাকুমুলেশনের কথা যেটা বলছিলাম, সেই অ্যাকুমুলেশনটা কি? আপনি যা বিজনেস ভলিউম করছেন বা আপনার টিম যা বিজনেস ভলিউম করছে, সেটাকে জুড়ে জুড়ে আপনি একটা লেভেল থেকে আরেকটা লেভেলে পৌঁছান। 7, 10, 13, 15 এবং 16 আমাদের এই কটা লেভেল আছে, যার মাধ্যমে আপনি হচ্ছে ডিরেক্টর লেভেলে পৌঁছাবেন 16% গিয়ে, যখন আপনার 4001 প্লাস বিজনেস ভলিউম হয়ে যাচ্ছে। 4001 প্লাস বিজনেস ভলিউম না, এখানে পার্সোনাল পিভি দিয়ে দেখানো আছে। আর বিভিতে যদি আপনি কনভার্ট করেন, তাহলে সেক্ষেত্রে 1,08,027 যখন বিভি হয়ে যাচ্ছে, তখন আপনি ডিরেক্টরে পৌঁছাচ্ছেন। এটা আপনাকে 1 মাসেই করতে হবে তা নয়, আপনি 2 মাস বা 3 মাস আপনার টিমকে মিলিয়ে এই বিজনেস ভলিউমটা অ্যাচিভ করতে পারেন। এক্ষেত্রে কোম্পানি বলছে, আপনি যদি এখানে বিজনেস করতে আসেন, আপনাকে আপনাকে তো এখানে কোনো রকম হচ্ছে ইনভেস্টমেন্ট করতে হবে না, কিন্তু বিজনেস করতে গেলে আমরা প্রত্যেকেই জানি যে আমাদের কিছু স্টক দরকার, কারণ স্টক ছাড়া আপনি বিজনেস করতে পারবেন না। এবং স্পেশালি এই প্যান্ডামিক সিচুয়েশনে আপনি কিন্তু প্রোডাক্ট যদি হচ্ছে পেতে চান, তাহলে আপনার 1-2 দিন হয়তো টাইম লেগে যেতে পারে। তো সেক্ষেত্রে আপনি যদি আপনার বাড়িতে যদি কোনো রকম কাস্টমার আসে বা আপনি পাড়াতে যদি কাউকে শেয়ার করেন, তাহলে সেক্ষেত্রে যদি সে কোনো প্রোডাক্ট আপনার কাছে চায়, তাহলে সেটা আপনি কিন্তু ইনস্ট্যান্টলি দিতে পারবেন। তাহলে এখানে 6480 গ্রুপ বিভি আপনি টিমকে মিলিয়েও এটা করতে পারেন, অথবা নিজেও 6480 বিভি মানে মোটামুটি 13,000-14,000 টাকার প্রোডাক্ট যদি একসাথে পারচেস করেন, তাহলে ডাইরেক্টলি আপনি 10%-এ পৌঁছে যাচ্ছেন এবং একটা ম্যাজিক কর্নারের মাধ্যমে আপনারা হচ্ছে বিজনেস স্টার্ট করতে পারছেন, যেখান থেকে আপনি প্রোডাক্ট ডেমোর জন্য দেখাতে পারবেন, আপনি প্রোডাক্ট শেয়ারও করতে পারবেন এবং নিজের পার্সোনাল ইউজের জন্য ব্যবহার করতে পারবেন। তাহলে এক্ষেত্রে আপনাকে আর 301 পিভি করতে হচ্ছে না 10%-এ পৌঁছানোর জন্য। 240 পিভি দিয়েই আপনি কিন্তু ডাইরেক্টলি এই বিজনেসটা স্টার্ট করতে পারবেন। অ্যাকুমুলেশনের বেনিফিটটা আমরা কিভাবে পাই? যদি আমরা 200 পিভি বিজনেস এই মান্থে করি, তাহলে আমি 7% অনুযায়ী আমরা 378 টাকা আমাদের ডিসবার্সমেন্ট হবে। বা সেকেন্ড মান্থে দেখা গেল আমি 200 পিভিরই কাজ করলাম, তো একই আমার বেনিফিট পাওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু 301 থেকে 10% লেভেল স্টার্ট হচ্ছে, তাই আমরা যেহেতু 400-তে পৌঁছে গেছি অ্যাকুমুলেশনের মাধ্যমে, তাই 540 টাকা আমার ডিসবার্সমেন্ট হবে। তো ট্রাভেল ফান্ডের কথা বলছিলাম, এটা হচ্ছে আমাদের 3% পুলের মাধ্যমে যেই ট্রাভেল ফান্ড পেয়েছি, সেটার মাধ্যমে হচ্ছে আমরা বিভিন্ন ফরেন ট্রিপের ছবি দিয়েছি। আরো প্রচুর ফরেন ট্রিপের ছবি আছে, একটা পাতার মধ্যে হচ্ছে সেটা হচ্ছে মানে লাগানো সম্ভব নয়, কারণ বাবা যে মোদি কেয়ারের যে টপ টাইটেল জিবিডি র্যাঙ্কে আছে এবং স্ম্যাক মেম্বার, মানে এখানে অ্যাডভাইসারি কাউন্সিল মেম্বার বাবা। তো সেই ক্ষেত্রে বাবা নিজে তো অনেক ফরেন ট্রিপ করেছে, আমরাও 3খানা দেশ ঘোরার বাবার সাথে আর কি চান্স পেয়েছি, সেটা হচ্ছে মালয়েশিয়া, মস্কো এবং সিঙ্গাপুর। তো সেই বিভিন্ন ট্রিপেরই এখানে ছবি এখানে আছে, এখানে লন্ডনের ছবি আছে, এটা মস্কোর ছবি আছে, সিঙ্গাপুরের ছবি আছে, দুবাইয়ের ছবি আছে, তো বিভিন্ন ছবি এখানে শেয়ার করা হয়েছে। তো কার ফান্ডের মাধ্যমে হচ্ছে মোদি কেয়ার থেকে বাবা হচ্ছে জ্যাগুয়ার কার অ্যাচিভ করেছে। তো আপনারা হচ্ছে বুঝতেই পারছেন যে এখান থেকে কত কিছু অ্যাচিভ করা পসিবল। হোম ফান্ড যেটা হচ্ছে আমাদের মোদি কেয়ারে আরেকটা ইনকাম এরিয়া, সেখান থেকে আমরা আমাদের স্বপ্নের বাড়িটাও হচ্ছে এখান থেকে কিনতে পেরেছি। এটা হচ্ছে আমাদের মোদি কেয়ারের থেকে পাওয়া হচ্ছে থেকে আমরা মানি ভিস্তা বলে একটা অ্যাপার্টমেন্ট, যেটা হচ্ছে টালিগঞ্জে আছে, সেই ফ্ল্যাটটা হচ্ছে কারেন্টলি বুক করেছে এবং 2022 সালে আমাদের সেখানে আর কি শিফট করার প্ল্যানিং আছে। তো রেকগনিশন আপনারা দেখতেই পাচ্ছেন এখান থেকে কি ধরনের রেকগনিশন পাওয়া যায় এবং সেলিব্রিটির মতো আপনাকে ট্রিট করে। তো আপনারা যদি হচ্ছে এই ধরনের লাইফস্টাইল পেতে চান, ডেফিনেটলি মোদি কেয়ারের থেকে ভালো প্ল্যাটফর্ম আর কিন্তু হতে পারে না। আপনাকে এবার কি করতে হবে? আপনাকে নিজের বাড়ির প্রোডাক্ট হচ্ছে মোদি কেয়ার থেকে কিনতে হবে এবং ইউজ করতে হবে, তার মানে 100% ইউজার হতে হবে। আপনাকে হচ্ছে ট্রেনিং, যেমন আমি আজকে আপনাকে প্রোভাইড করছি, সেই ট্রেনিং গুলো নিতে হবে। এসপিবিএম একাডেমির মাধ্যমে হচ্ছে ট্রেনিং নিতে হবে, ইউটিউবে আমাদের বিভিন্ন চ্যানেল আছে, সেখান থেকে ট্রেনিং নিতে হবে এবং আমাদের প্র্যাকটিস আপনাকে করতে হবে। যতক্ষণ না আপনি নিজে প্র্যাকটিস করবেন, ততক্ষণ পর্যন্ত আপনার কিন্তু সাকসেস আসবে না। এখানে আর কি করতে হবে? আপনাকে কিছু প্রোডাক্ট হচ্ছে নিজেকে ইউজ করতে হবে এবং সেই ইউজ করার পর যে আপনি বেনিফিট গুলো পাবেন, মানে আপনার ইউজ করে যে আর কি এক্সপিরিয়েন্সটা হবে, সেটা হচ্ছে আপনার লোকজনের সাথে শেয়ার করতে হবে। আমরা ছোটবেলা থেকেই এই শেয়ার কাজটা করেই আসি।
আমরা কোনো কিছু ভালো লাগলে সেই জিনিসটা শেয়ার করি লোকের সাথে। তো সেই জিনিসটা করার জন্য আমরা আজ পর্যন্ত কোনো রকম বেনিফিট পাইনি, কিন্তু মোদি কেয়ারে আপনি যদি যুক্ত থাকেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি সেই বেনিফিট গুলো পাবেন। এবং আপনাকে মূলত একটা টিম বিল্ড করতে হবে। এইভাবে প্রোডাক্ট শেয়ারের মাধ্যমে আপনার টিমের ধীরে 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 হচ্ছে লোক জয়েন করবে এবং তার মাধ্যমে আপনাকে একটা টিম তৈরি করতে হবে। কিভাবে আপনি এখান থেকে মাসে 1 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন? আপনাকে শপ থেকে পারচেস না করে মোদি কেয়ার থেকে পারচেস করতে হবে এবং আপনার পরিচিত লোকের মধ্যে ফ্রেন্ডস, রিলেটিভ, ব্রাদার, সিস্টার, কলিগস, নেবার এরকম 6 জন মেম্বারকে আপনার টিমে নিয়ে আসতে হবে। 6 জন মেম্বার আপনি ডেফিনেটলি 1 মাসে নাও আনতে পারতে পারেন। আমি ধরে নিচ্ছি আপনার 6 জন মেম্বারকে আনতে 6 মাস টাইম লাগবে, মানে প্রত্যেক মাসে আপনি একজন একজন করে মেম্বার নিয়ে এলেন। এবার ধরে নেওয়া গেল যে আপনি রয়্যালটি আমাদের 1800 টাকা থেকে শুরু, আপনি মিনিমাম 2000 টাকার প্রোডাক্ট পারচেস করছেন, তাতে আপনি বিজনেস ভলিউম হাফ মানে 1000 বিজনেস ভলিউম পাচ্ছেন পার মান্থে। এবং সেম আপনি নিজে ব্যবহার করলেই হবে না, আপনার টিমে যে 6 জনকে নিয়েছেন তাদেরকেও কিন্তু এই সেম জিনিসটা করতে বলতে হবে। তো 6 জন লোক তাদের 6 জন মেম্বারকে আনার জন্য আরো 6 মাস তাদের সময় লাগবে, কারণ আপনার 6 মাস লেগেছে, তাদেরও 6 মাস লাগতে পারে। তাহলে 12 মাস বাদে আপনার টিমে হচ্ছে 36টা মেম্বার এসছে এবং 18 মাস পরে সেই 36টা মেম্বার তাদের 6 জনকে আনতে আরো 6 মাস লাগালে 216 হয়। এইভাবে দেখা যাবে 24 মাস পরে আপনার টিমে হচ্ছে 1296 জন মেম্বার এসে গেছে এবং টোটাল আপনার 1554 এর টিম তৈরি হয়েছে। এটা যদি আপনি করতে পারেন এবং তারা যদি হচ্ছে 2000 টাকার ন্যূনতম প্রোডাক্ট পারচেস করে, কেউ বেশি করবে কেউ কম করতে পারে, অ্যাভারেজ আমি যদি ধরছি যে আপনার যদি বাস্কেট সাইজ 2000 হয় তাহলে সেক্ষেত্রে 1000 বিজনেস ভলিউম আপনি পার মান্থে পাচ্ছেন। আর টোটাল যদি আপনার এই 1554 জনের মধ্যে 1500 জন যদি অ্যাক্টিভ থাকে, 54 জন যদি প্রোডাক্ট পারচেস নাও করে আর 1000 বিজনেস ভলিউমের বিজনেস করে অ্যাভারেজে, তাহলে সেক্ষেত্রে আপনার যা বিজনেস ভলিউম হচ্ছে আমরা এখানে 10% মতো এখান থেকে পে আউট হয়। তাহলে 1.5 লক্ষ টাকা পর্যন্ত আপনি এই 2 বছরের মধ্যে এটা বিল্ড করতে পারেন। এবার যত তাড়াতাড়ি আপনি এই জিনিসটা করতে পারবেন তত তাড়াতাড়ি আপনি ইনকাম পাবেন। তো এখানে কিছু প্লাস মাইনাস হতেই পারে, তো আপনি আর আপনার নিজের অ্যাপ্রোচের উপরই ডিপেন্ড করছে আপনি কিভাবে বিজনেস করবেন। তো এখানে ইনভেস্টমেন্ট জিরো এবং এখান থেকে আপনি যদি হচ্ছে জিরো ইনভেস্টমেন্টে এত সুন্দর একটা বিজনেস অপরচুনিটি পান এবং প্রোডাক্ট গুলো ব্যবহার করে আপনার যদি কোয়ালিটি ভালো লাগে ডেফিনেটলি সেটা শেয়ার করতে পারবেন। তো এটা বলেই আমি আমার প্রেজেন্টেশন কমপ্লিট করছি এবং আমি অরুণিমা দিকে রিকোয়েস্ট করব যে আমাদের একটা প্রোডাক্ট ডেমনস্ট্রেশন দেখানোর জন্য, যার মাধ্যমে আমরা বুঝতে পারি যে যেই আমরা বলছি যে প্রোডাক্ট জিএমপি সার্টিফাইড, প্রোডাক্টের কোয়ালিটি এত ভালো এবং প্রোডাক্ট থেকে আমরা হচ্ছে এত টাকার একটা বিজনেস এম্পায়ার তৈরি করতে পারি, তো সেই প্রোডাক্টের মেরিট কতটা এবং সেই প্রোডাক্টটা কতটা ভালো। তো ওভার টু অরুণিমা দি। একদম। আমি আজকে এখানে এটা স্টেরিক্লিন হচ্ছে আমাদের, যেমন আমরা সকালবেলা কি করি, ঘুম থেকে উঠেই আমাদের কাজের লোক আসে ঘর পরিষ্কার করে। ঘর পরিষ্কার করার কারণ হচ্ছে এক তো নোংরা জমে, সারাদিন নোংরো, বাচ্চারা খেলাধুলা করে, ময়লা জমে থাকে, সেটাকে ক্লিন করা। আর সেকেন্ড উদ্দেশ্য হচ্ছে আমাদের ঘরটাকে ডিসইনফেক্টেন্ট করা। এই দুটো উদ্দেশ্য নিয়ে আমরা সকালবেলা ঘর মুছি। এবং ঘর মোছার জন্য আমরা কি করি, বাজার থেকে ফিনাইল জাতীয় এরম জাতীয় সব জিনিস কিনে নিয়ে আসে। এটা বাজারেরই একটা প্রোডাক্ট, যে কিনা দাওয়া করে কি সে 99.9% জার্মস কিল করতে পারে। তো আমরা কেউ ফিনাইল কিনি, কেউ এটা কিনি, এখন ম্যাক্সিমাম ঘরেই এটাই ইউজ হচ্ছে। এবং টিভিতে খুব অ্যাড চলছে করোনার জন্য যে 99.9% নাকি সে জার্মসকে কিল করে দিচ্ছে। তো আসুন দেখি যে যেটা বলছে সেটা কতটা সত্য। আমি দুটো গ্লাস নিয়েছি, দেখা যাচ্ছে তো? দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছি। ওকে ওকে, ওকে, আমি দুটো গ্লাসে প্লেন ওয়াটার, ড্রিঙ্কিং ওয়াটার আমি নিয়ে নিচ্ছি। আমরা জানি আমাদের ঘরে ময়লা থাকে, সকালবেলা উঠে যখন ঘর পরিষ্কার করে ঝাঁট দেয় কাজের মাসি এসে, প্রচুর ধুলোবালি বেরোয়। তো এই দুটো ঘর তো ক্লিন রয়েছে, এটাতে আমি একটু ইমপিউরিটিস, একটু ব্যাকটেরিয়া ময়লা করার জন্য নিয়ে নিচ্ছি। আমরা জানি এটা একটা গুড ব্যাকটেরিয়া, গামা ব্যাকটেরিয়া উজালা, এটা একটা গুড ব্যাকটেরিয়া। আমি এটা দিয়ে
আমাদের ঘরটাকে একটু অপরিষ্কার করে নিচ্ছি। দুটো ঘরেই আমি একটু মিশিয়ে নিলাম আর দুটোকে মিক্স আপ করে নিচ্ছি। এবার দেখুন দুটো ঘরই অপরিষ্কার হয়ে গেছে। এবার আমি দুটো ঘরে, একটা ঘরে মেশাবো হচ্ছে বাজারের এই প্রোডাক্ট এবং একটা ঘরে মেশাবো আমাদের স্টেরিক্লিন। তো চলুন দেখি কি হয় দুটো প্রোডাক্ট দিয়ে। আমি এখানে 1 ছিপি লাইজল নিয়ে নিচ্ছি। 1 ছিপি উপচে পড়ছে। 1 ছিপি লাইজল এর মধ্যে ঢেলে দিলাম। আর এর মধ্যে সেকেন্ড ঘরটাতে আমি আমাদের স্টেরিক্লিন ডিসইনফেক্টেন্ট ক্লিনার এটা দাওয়া করছে 99.9% জার্ম কিল করে। আর এটা যেমন পিয়া ম্যাডাম বলছিলেন 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টি। আমাদের সমীর মোদিজি বলছেন যদি আমি না করতে পারি তাহলে আমি তোমাকে 100% টাকা রিফান্ড করব। আমি এইটুকু নিচ্ছি, এইটুকু দেখা যাচ্ছে কইটুকু তলায় পড়ে আছে, এইটুকু আমি এর মধ্যে মেশালাম। এবার দিয়ে আমি দুটোকেই একটু স্টার করে নিচ্ছি। আমি অলরেডি দেখতে পাচ্ছি একটা রিয়াকশন কিন্তু দুটো আমাদের স্টেরিক্লিনের দ্বারা শুরু হয়ে গেছে। অলরেডি একটা রিয়াকশন শুরু হয়ে গেছে। এই দেখুন যেটার মধ্যে আমি বাজারে প্রোডাক্টটা দিয়েছিলাম সেটা কিন্তু অ্যাজ ইট ইজ রয়ে গেছে। আর আমি যেটাতে আমাদের স্টেরিক্লিন ইউজ করেছিলাম মোদি কেয়ারের স্টেরিক্লিন, সেটা কিন্তু দেখুন একদম হোয়াইট করে দিয়েছে, মানে ইমপিউরিটিসটাকে ব্যাকটেরিয়াকে কিল করেছে। WHO বলছে যে ডিসইনফেক্টেন্ট করার জন্য আমাদের যে কোনো ডিসইনফেক্টেন্টের কমসে কম মানে মিনিমাম 5% বিকেসি থাকা দরকার। সেখানে এই মার্কেটের প্রোডাক্টে 1 থেকে 2%, 1 to 1.5 বিকেসি রয়েছে। আর আমাদের এই মোদি কেয়ারের প্রোডাক্টে 12% বিকেসি রয়েছে। তাহলে বুঝতেই পাচ্ছেন যেটা দেখে যে কতটা বাজারের প্রোডাক্ট ওই করিনা কাপুর বা কেক প্রোডাক্ট ইউজ করে মানে দেখাচ্ছে যে ঘরে পরিষ্কার করে কত কি করছে, আর সেটা আমরা দেখে ওই অ্যাড দেখে গিয়ে দৌড়ে বাজার থেকে কিনে নিয়ে আসছি, তার পরিণতি কি আমরা দেখতে পাচ্ছি। আর একটা জিনিস আমি বলতে চাই, আমাদের সমস্ত প্রোডাক্ট হাইলি কনসেন্ট্রেটেড ফর্মে থাকে বলে খুব আপনারা দেখলেনই আমি কইটুকু জিনিস ইউজ করলাম। এটা 1/3 মানে 1/3 রেশিওতে, মানে 1 লিটার জলের বোতলে 2 ছিপি এটা আর বাকিটা জল দিয়ে ফিল আপ করে এটা বানিয়ে রাখলে এটা আমাদের 1 লিটারের মতো মানে এই লাইজলের বোতলটা দিয়ে আমরা 250 ml মানে এরকম 1 লিটারের বোতলে এটাকে এতটা জল আর বাকিটা স্টেরিক্লিন দিয়ে ফিল করে আমরা এটাই আমাদের কাজের মাসিকে দেব আর এটাকে সরিয়ে রাখবো। এরকম করে দেখা যায় যে এই স্টেরিক্লিনটা আমাদের প্রায় 4 মান্থস চলে যায়। এবার দামের দিক দিয়ে আসি। দামের দিক দিয়ে বলতে গেলে আমাদের এটার দাম পড়ে প্রায় 96, এটার দাম পড়ে 96 দাম পড়ে। আর আমাদের স্টেরিক্লিনের দাম হচ্ছে 112 টাকা। আমরা যদি এখানে কেওয়াইসি জমা দিয়ে কিনি তাহলে এটারই দাম 92 হয়ে যাচ্ছে। আর এই লাইজল আমাদের এরকম ডাব্বা মাসে বোধহয় 3টে থেকে 4টে লেগে যায় সবার ঘরে। তাহলে আপনি বুঝতেই পারছেন কোনটা বেশি সাশ্রয়কর হচ্ছে। এটা দিয়ে 4 মাস যাচ্ছে আর এটা 4টে লাগছে আমাদের 1 মাসে। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে কোনটা সাশ্রয় করছে, আমাদের সেভিংস করছে আর ডিসইনফেক্টেন্টও করছে, যেটা বলছে সেইটা করে দেখাচ্ছে।